আপনার মুখের সাথে তিন্নির মা মানে আমার ওয়াইফের খুব মিল আছে। কি করি বলো তো জামাইবাবু, কি একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। দেখো মা, ভদ্রলোক অসুবিধার মধ্যে আছেন সেটা মানছি, কিন্তু আমার মনে হয় ব্যাপারটাকে আর বাড়ানো উচিত হবে না। এখান থেকে চলো 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 চলো। সরি সরি সরি, একটু দেরি হয়ে গেল। না না না, আসলে আমার মেয়ে এতটাই অস্থির হয়ে পড়েছিল না, ওকে শান্ত করতে একটু টাইম লেগে গেল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আপনার এবারে বেরিয়ে পড়ুন। হ্যাঁ কেন বলুন তো, মানে আপনাকে যদি বাই চান্স ও আবার এখানে দেখে নেয় আবার অস্থির হয়ে পড়বে, সেই জন্যই বলছি। আপনি এভাবে কেন বলছেন? ও তো সত্যি ওর মাকে মিস করে। হ্যাঁ তা করে, তাই বলে আমি তো আপনাকে আটকে রাখতেও পারি না। আমি ওকে বুঝিয়ে বলেছি যে ওর মা আবার পরে আসবে। আপনি হয়তো ভাবছেন আমি আমার মেয়ের ভুলটা ভাঙিয়ে দিচ্ছি না কেন। আসলে কি জানেন তো, নিজের মাকেও অনেক দিন দেখেনি, অনেক দিন। তাই একবার যদি নিজের মাকে কাছ থেকে দেখতে পায় তাহলে ও অনেকটা শান্ত থাকবে। ও জানবে ওর মা হয়তো ওর কাছে নেই, কোথাও একটা আছে। কিন্তু যদি এই বিশ্বাসটা আমি ওর ভেঙে দিই, ও খুব ভেঙে পড়বে। আমার মেয়ে না খুব চাপা, মুখে কিছু বলতে পারে না, খুব ইন্ট্রোভার্ট। আজ যে আমি আপনাদের ডেকেছি এই কথাগুলো বলবো বলেই। এই যে আমি ক্রিকেটে এতগুলো টাকা ইনভেস্ট করলাম, আপনাদের কোম্পানিকে বাঁচানোর চেষ্টা করছি, আপনাকে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলাম, শুধুমাত্র লাভের জন্য নয়। আমার ওই মেয়ে তিন্নি, ওর মুখের দিকে তাকিয়ে। বিক্রমবাবু, কিছু মনে করবেন না, ঠিক বুঝলাম না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, দেখতেই তো পাচ্ছেন না আমার মেয়ের, ওর মায়ের কত প্রয়োজন। উমা যদি আমার মেয়েকে একটু সময় দেয়, এই বাড়িতে যদি একটু আসা যাওয়া করে, একটু একটু যদি ওর পড়াশোনাটা দেখিয়ে দেয়, কি উমা এটা সম্ভব হবে না? আমি কি খুব বেশি কিছু চাইছি? উমা প্লিজ কিছু বলুন। বেশি কিছু করতে হবে না, মায়ের মতো মেয়েকে শুধু একটু গাইড করে দিলেন, ওর পড়াশোনাটা দেখিয়ে দিলেন, আর সাথে অন্য কিছুতে যদি একটু উৎসাহ দেন। কি বলতে পারে, মানে আপনাকে দেখে যদি ওর ক্রিকেটের প্রতি উৎসাহ জাগে। আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। কি বুঝতে পারছেন? মানে আমার মেয়ে যদি আপনাকে পায়, ও আবার ওর স্বাভাবিক জীবনে ফিরে আসবে। যবে থেকে ওর মাকে হারিয়েছে না, ওর মুখ থেকে হাসি চলে গেছে। আপনাকে পেলে, মানে আপনার সঙ্গ পেলে, ওর মুখে আবার হাসি ফিরে আসবে। এটুকুই আমার রিকোয়েস্ট। আমার কথাটা আপনি রাখবেন তো? বিক্রমবাবু, আমাদের সত্যি খুব খারাপ লাগছে। আপনি সত্যি খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে রয়েছেন। তবে একটা আশার কথা যে আপনার মেয়ে উমাকে দেখে নিজের মা, ও আগে থেকে শান্ত হয়েছে। কিন্তু কি বলুন তো, উমার এই মুহূর্তে যা ব্যস্ততা, উমা কি পারবে সময় বের করতে? আপনি তো সবটাই জানেন বিক্রমবাবু, এত ইম্পর্ট্যান্ট একটা টুর্নামেন্ট, প্র্যাকটিস আছে, ম্যাচ রয়েছে, আর ম্যাচের পরে একটু রেস্টও তো দরকার, তা না হলেও পারফর্ম করবে কি করে? তাই এই মুহূর্তে আপনার মেয়েকে আশায় রাখাটা কি উচিত কাজ হবে? বিক্রমবাবু, আমি বলি কি, আপনি টুর্নামেন্টটা শেষ হতে দিন। টুর্নামেন্টটা শেষ হোক, আমাদের টিম, আপনার টিম ভালো পারফর্ম করুক, উমা তারপর মাঝে মধ্যে এসে আপনার মেয়েকে সময়। কি উমা? হ্যাঁ নিশ্চয়ই বিক্রমবাবু, আপনি চিন্তা করবেন না। এই প্রিমিয়ার লিগটা আমি খেলে নিই, তারপর আমি আপনার মেয়ের সাথে সময় কাটাবো। ওকে একটা সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করব। এই ট্রমাটা থেকে ওকে বের করে আনার চেষ্টা করব। কিন্তু পরে যাতে আমি ওকে এটাও বলতে পারি
যে আমি ওর মা নই। সেটা তোর জানা দরকার, এখন না হোক পরে, কিন্তু ওর জানা তো দরকার। আমরা এবার তাহলে আসি। এসো উমা, আসি বিক্রম। মানে অভির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি? উফ, এত ইনএফিশিয়েন্ট হলে কি করে হবে বলো তো? কি? না 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 না, আমার মনে হচ্ছে এটা উমারই কোনো চাল। আর আই এম শিওর অ্যাবাউট দ্যাট। উমাকে আমি থ্রেট দিয়েছিলাম যে আমি অভিকে প্রাণে মেরে ফেলবো, আর সেইভাবেই হয়তো উমা অভিকে বাঁচাতে ওকে কোথাও লুকিয়ে রেখেছে। আসলে ও চাইছে যে অভিও সেফ থাকুক আর ওর সাথে ভালো খেলে টিমটাকে জেতাতে পারে। কিন্তু আলিয়া পোষ থাকতে সেটা তো কখনোই হতে পারে না। কি বললা বুঝতে পারছো? ওর পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি রাস্তায় এনে দাঁড় করাবো। শোনো, উমা যদি অভিকে আমার থেকে লুকিয়েও থাকে, বাড়ির বাকি মেম্বাররা তো আছে, আমি প্রয়োজনে বাকি মেম্বারসদেরকে অ্যাটাক করব। এমনকি রুদ্রকেও ছাড়বো না আমি। আরে ওর প্রতি আমার কোনো ফিলিংসই নেই, কোনো ভালোবাসাই নেই ওর ওপর। এই প্রত্যেকটা এক একটা শয়তানের কাজ। এরা সব কিছুতে সব সময় শুধুমাত্র উমাকে সাপোর্ট করে গেছে। কি বললাম বুঝতে পারছো তো? বাড়ির বাকি মেম্বারসদের উপর টার্গেট করো। প্রিমিয়ার লিগের প্রতিটা ম্যাচের আগে কিছু না কিছু ঘটবেই। উমা এত নরক যন্ত্রণা ভোগ করবে যে ও ভাবতেই পারবে না ও কিভাবে মাঠে নামবে। তারপর আমিও দেখব ও খেলবে নাকি ওর শ্বশুর বাড়ির বাকি মেম্বার্স গুলোকে বাঁচাবে। শুধু উমা না, আমি আর উমা মিলে বাড়ির লোকদের বাঁচাবো। আলিয়া, তোর সব ষড়যন্ত্র এই ফোন ক্যামেরায় বন্দী হয়ে রইল। যা যা বললাম সেই মতো কাজ করবে, কোনো ভুল যেন না হয়। আমি এখন রাখছি। কে ওখানে? কে ওখানে? তুমি বেরিয়ে এসো, এদিকে বেরিয়ে এসো। আরে বেরিয়ে এসো এদিকে। তুমি এখানে কি করছো? Are you sorry, madam? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে? No, no, madam. I am not listening to you. Actually, I go to the washroom urgent, madam. And here, Tanir, madam. Water? I sleep here, madam. So sorry, madam. I go to the washroom. Can I go, madam? Very urgent. দেখে মনে হচ্ছে ছেলেটা ভালো করে বাংলা বোঝে না। আমি ফোনে যা বলছিলাম শুনে থাকলেও তেমন কিছু বুঝতে পেরেছে বলে আমার মনে হয় না। না না, চাপ নেওয়ার দরকার নেই। Can I go, madam? Very urgent, madam. ওকে ওকে, Thank you, madam. Thank you. Very urgent, madam. Very urgent. এক মিনিট। তোমার ফোনটা দাও। I said give me your mobile phone. আরে কি হলো, দাও ফোনটা। মানে আমার মেয়ে যদি আপনাকে পায়, ও আবার ওর স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আরে দেখে সাবধানে। কি গো, দেখেছ? তুমি কি বিক্রম বাবুর কথা ভাবছো? হ্যাঁ, মানে ওই একটা ঘটনা হঠাৎ চোখের সামনে চলে এলো। দেখো উমা, সত্যি কথা বলতে আজকের এই ব্যাপারটা কিন্তু আমার একদম ভালো লাগে। এ আবার কি উটকো ঝামেলা বলো তো? আরে ভদ্রলোক বাড়িতে ইনভাইট করেছেন, আমরা এসেছি, কোথায় খেলা নিয়ে কথা বলবেন, আচ্ছা ব্যবসা নিয়ে কথা বলতে পারেন, তুমি ওর কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কিন্তু পার্সোনাল ক্রাইসিসে ঝুলে খুলে বসবেন কেন? ওনার মেয়ের ক্রাইসিস, ওনার বউ হারিয়ে গেছে, বউয়ের চেহারার সঙ্গে তোমার চেহারার, এসব শুনে আমরা কি করব?
আমাদের তো এর সঙ্গে কোনো যোগ নেই। সব থেকে বড় কথা, এটা একটা সেনসিটিভ ইস্যু উমা। ওইটুকুনি বাচ্চা একটা মেয়ে, তাকে দিনের পর দিন ঠকানো সম্ভব? বাচ্চাটার কি কষ্ট বলো তো? অতটুকু একটা বাচ্চা মানুষ, তার মা নেই, সামনে একজন দাঁড়িয়ে আছে তাকে পুরো মায়ের মতনই দেখতে, কিন্তু মা নয়। দেখো মা, বাচ্চাটার কথা ভেবে আমারও খারাপ লাগছে, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করছি ওই বাচ্চাটার সঙ্গে তুমি ইমোশনালি কানেক্ট হও না। তোমার একটা গোল আছে উমা, তোমার লক্ষ্য আছে, তোমার খেলা আছে, টিমকে জেতানো আছে উমা। বিক্রম বাবুকে প্রথম দিন তুমি মুখের ওপর কিছু বলতে পারোনি, কিন্তু দ্বিতীয় দিন উনি যদি আবার তোমাকে ডেকে পাঠান কিংবা তোমার সাথে কোনোভাবে উনি কথা, তুমি না বলবে। তুমি যে কোনো একটা এক্সকিউজ দিও। তোমার খেলা আছে, তো তোমার প্র্যাকটিস আছে, তুমি কনসেন্ট্রেট করতে পারছো না, তোমার যা ইচ্ছে বলো, কিন্তু তুমি ওনাকে মুখের উপরে না বলবে। কারণ এখানে যদি কিছু গন্ডগোল হয়ে যায় আমি অভিকে কি বলবো বলো তো? না জাস্ট না বলবে। জামাইবাবু, এটা তুমিও খুব ভালো করে জানো, ওনাকে না বলা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের ক্রাইসিসে উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের কোম্পানিতে ইনভেস্ট করেছেন। আচ্ছা, তোমার মনে আছে উনি কিন্তু ওনার কথাবার্তায় বারবার বুঝিয়েছেন যে এই জন্যই আমাদের কোম্পানিতে ইনভেস্ট করছেন, তার পিছনে ওনার একটা ব্যবসায়িক স্বার্থ তো আছে, কিন্তু একটা ব্যক্তিগত স্বার্থও আছে। জামাইবাবু, উনি এটার কথাই বলছিলেন। উমা, আমার কিন্তু এবারে ভয় করছে। ব্যবসায়িক স্বার্থ, খেলা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওকে, কিন্তু ব্যক্তিগত স্বার্থের সঙ্গে উনি আমাদের জড়াবেন কেন? আমরা সেটাই তো জামাইবাবু, ভদ্রলোক তো পরিষ্কার করে কোনো কথাও বলছেন না। আচ্ছা ধরো আমি না বলে দিলাম, কাটিয়ে দিলাম পুরো বিষয়টা, কিন্তু তারপর উনি যদি আমাদের কোম্পানিতে ইনভেস্ট না করেন, কন্ট্রাক্টের কোনো ফ্যাকরা তুলে যদি বলেন যে উনি টাকা দিতে পারবেন না, তখন জামাইবাবু আমাদের প্লেয়ার কেনা হয়ে গেছে, আমরা এতটা এগিয়ে এসেছি, উনি টাকা না দিলে আমরা প্লেয়ার পেমেন্ট করতে পারবো না, তখন প্লেয়াররা তো খেলবে না, প্রিমিয়ার লিগ জেতার স্বপ্নই থেকে যাবে। কি হলো? ফোনটা দাও। Ayo, madam, what will you do with my phone? My phone are not broken. Fine, madam. What will you do with my phone? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে সেটা আমি দেখব। ফোনটা যখন দিতে বলেছি তখন ফোনটা দেবে। কোনো অসুবিধা আছে কি? No problem, madam. You take my phone. Lot of Tamil Telugu movies. Allu Arjun, Kamal Haasan, Thalaiva movies with subtitles, madam. So you think it is not broken? Not broken, right? madam. Not broken. See, there's a scratch. Can't you handle things properly, right? Ayo, scratch. Give me my phone. Madam, scratch. Ayo. Okay, madam. Check. তোমার নিজের কাছে রাখো ফোনটা। রাখো। ইডিয়েট একটা। Sorry, madam. Sorry. এক্ষুনি বাড়িতে খবর দিতে হবে। বাড়ির প্রত্যেকটা লোকের বিপদ, যেভাবে হোক প্রত্যেককে আমাকে সেভ করতে হবে। এক্ষুনি উমার সাথেও কথা বলতে হবে। আর কেউ দেখেনি তো আপনাকে? হ্যাঁ, না মনে হয় না কেউ দেখেছে। আই থিঙ্ক সবাই ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, কেউ জানে না তো আমি এখানে এসেছি? তুই কি খেপেছিস নাকি? না কেউ জানে না, কিন্তু বাড়িতে সবাই খুব চিন্তা করছে, আর মা তো রেগে আছে খুব। সেটা তুমি ঠিক ম্যানেজ করে নেবে উমা। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মানে সবাই কিন্তু ভালো অ্যাক্টর না, বাই চান্স যদি মুখ ফসকে বেরিয়ে যায়, তাই সবার কাছেই ব্যাপারটা সিক্রেট। মানে আলিয়া যেন সন্দেহ না করে, নাহলে আমাদের প্ল্যান ফেল করে যাবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি যেটা ভাবছিলাম সেটা হলো, কালকে সবাইকে বলে দিও যে আমি শহরে নেই, শহরে না রাজ্যে নেই, এটা সবাইকে বলে দিও। আর আমার সাথে তোর সাথে কথা হয়েছে, আমি তোকে বলেছি যে আমি ইয়াং বেঙ্গলের কাজে ব্যস্ত আছি, ওটাই এখন আমার প্রায়োরিটি। আর কোথায় আছি সেটা তোকে বলিনি, তোকে বলিনি, আর মাকে তো বলিনি। ওরা মানে মাথা গরম। আমি সবসময় আপনার ইয়ার কি না কি কতদিন বাড়িতে থাকবে না, এবার মন খারাপ।
কি বললে একটু জোরে বলো। জামাইবাবু মানে কি আপনি না জামাইবাবু তুমি একটু সিরিয়াস আচ্ছা শোন 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 শোন, তুই এতটা রিস্ক কেন নিলি? আর ফোনে বলে কি একটা জরুরি কথা আছে সেটা বল আগে। সত্যি মানে আপনি হঠাৎ এতটা রিস্ক নিয়ে হঠাৎ পুরো বাড়িতে চলে এলেন। আচ্ছা আমাদের বলতে পারতেন, আমরা বাইরে কোথাও মিট করতাম। এই বোকা বোকা কথা বলো না তো। বাইরের ব্যাপারটা আরো বেশি রিস্কি, কেউ যদি দেখে না তাহলে আমাদের উপর সন্দেহ করবে। বাড়ি হলো সব থেকে বেশি সেফ। দেখো এখন মেন ব্যাপারটা হলো আলিয়া যাতে আমাদের প্ল্যানের ব্যাপারে কিছু জানতে না পারে, কোনো সন্দেহ না করে, তাহলে আমাদের প্ল্যান ফ্লপ হয়ে যাবে। আচ্ছা শোন, তুই আসল কথাটা বল না। আর তুই ফোনে বলি কি কি একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। বলছি দেখ, আলিয়া ফোনে কারোর সাথে কথা বলছিল, আমি আড়ি পেতে শুনেছি আর পুরো কনভারসেশনটা রেকর্ড করে নিয়েছি। আলিয়া আমাকে পাগলের মতো খুঁজছে। ও বুঝতে পেরে গেছে যে ওর থ্রেডটাকে রেসপন্ড করেই আমি হয়তো কোথাও গা ঢাকা দিয়েছি, আর তোমাদের সাথে প্ল্যান করেই সেটা করেছি। মা, তুমি যেটা ভেবেছিলে যে আমাকে যদি এখান থেকে কোথাও পাঠিয়ে দাও তাহলে সমস্যা হবে না, আলিয়া সেটা ধরে ফেলেছে। সেটা আমাদের আন্দাজ করা উচিত ছিল। ও তো বুঝবেই, অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে। বুদ্ধিটা যদি ভালো জায়গায় কাজে লাগাতো তাহলে ভালো হতো। যাকে তো আলিয়া এবার কি প্ল্যান করছে? দেখো উমা, আলিয়া নতুন প্ল্যান করছে। যেভাবে হোক ও তোমাকে দুর্বল করতে চাইছে। এখন আমি নেই মানে আমাকে তুমি বাঁচিয়ে দিয়েছো, কিন্তু তোমার আরো দুর্বল জায়গা আছে, দু বাড়ির লোক আছে, বোঝার চেষ্টা করো। এখন ও আমাদের বাড়ির লোকদের টার্গেট করবে বলে ঠিক করেছে। আমাকে পাচ্ছে না, তার মানে বাড়ির যে কাউকে, মাকে, বাবাকে, ননিকে, ছোটকাকে, কাকিয়াকে বা চুমকিকে, মা বাবাকে, যে কাউকে টার্গেট করতে পারে তোমাকে দুর্বল করার জন্য। ও প্ল্যান করেছে প্রতিটা ম্যাচের আগে ও কোনো না কোনো ঘটনা ঘটাবে, যাতে তুমি ম্যাচে কনসেন্ট্রেট করতে না পারো, ম্যাচে বাজে পারফর্ম করো, যাতে তুমি ম্যাচে খেলতেই আসতে না পারো। তাহলে কি হবে এখন? এতগুলো বাড়ির লোককে নিয়ে আমি কোথায় যাব? কিভাবে রক্ষা করবো সবাইকে? একটা টিমের চিন্তা কমতে না কমতে আবার একটা চিন্তা। দু বাড়ির সদস্য মিলিয়ে তো কম লোক নয়। কোথায় সেফ জায়গা পাবো এতজনকে একসাথে রাখার? কি বলছো তুমি মা? তুমি যা বলছো ভেবে বলছো? তুমি আলিয়ার ভয় বাড়ির সবাইকে নিয়ে পালিয়ে বেড়াবে, আর বাড়ির মানুষদের কি বলবে? আমরা ভীষণ ভয় আছি, চলো বাড়ি থেকে পালিয়ে যাও, বাড়ি ছেড়ে পালিয়ে যাও। লুকো লুকো লুকো, এটা কি? আমি একটা কথা বুঝতে পারছি না, আলিয়া এরকম কেন করছে? ওর কি মাথা সুস্থ আছে? ও কি আমাকে আর উমাকে নিয়ে অবসেসড। যেটা ও নিজে পায়নি ও কাউকে সেটা পেতেও দেবে না। আর তাই ও, হ্যাঁ, আরে তুই বল না, এটা কি সুস্থ মস্তিষ্কের লক্ষণ? না তো। আর তোকে বললাম না আমি আলিয়ার ভিডিও করেছি, তুই ভিডিওটা দেখ তাহলে বুঝবি। দাঁড়া, এই দেখ। ওর পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি রাস্তায় এনে দাঁড় করাবো। আরে তুমি বুঝতে পারছো না, ওরা এখন আলিয়া বোসকে চেনেই নি ভালো করে। আমি প্রয়োজনে বাকি মেম্বারসদেরকে অ্যাটাক করব। আলিয়ার কথা শোন, ওর অ্যাটিটিউড দেখেছিস? রিভেঞ্জ নেওয়ার জন্য ও যা ইচ্ছে তাই করতে পারে, বুঝেছিস? কি নিষ্ঠুর, ভয়ঙ্কর। আচ্ছা বলছি, আপনার হাতে তো এখন প্রমাণ আছে। এই ভিডিওটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ভিডিওটা পুলিশে দিলে হয় না? কোনো লাভ নেই উমা, এরকম একটা ছোট ভিডিও দেখে আমরা কিছু প্রমাণ করতে পারবো না। শি ইজ আ পাওয়ারফুল পারসন। ও হয়তো উল্টো আমাদের উপরেই অ্যালিগেশন দিয়ে দেবে যে এটা হয়তো ফেক ভিডিও। ও হয়তো উল্টো আমাদের উপরেই অ্যালিগেশন দিয়ে দেবে যে আমরা ওকে বদনাম করতে চাইছি। তাহলে এখন কি করবো? বুঝতেই পারছি না কি করবো এখন। পেশেন্স উমা, আমাদের ধৈর্য ধরতে হবে, ডেফিনেট কোনো প্রমাণ জোগাড় করতে হবে। আমার কাছে একটা প্ল্যান আছে। শুনুন, আপনি যেই প্ল্যানই করুন নিজের মতো করে প্ল্যান করুন, কিন্তু বাড়ির কেউ যেন বিপদে না পড়ে। এত চিন্তা আমি আর নিতে পারছি না। আচ্ছা বলছি যে বাড়ির সবাইকে নিয়ে দূরে কোথাও রাখা যায় না? মানে যতদিন না খেলা শেষ হচ্ছে ততদিন যদি দূরে ওরা থাকে তাহলে কেউ কিছু জানতেও পারবে না, বাড়ির কেউ বুঝতে পারবে না, সবাই লুকিয়ে থাকবে। হয় না এটা? উমা, এটা একটা অ্যাবসার্ড ব্যাপার। আমি তোমাকে একটা অন্য কথা বলছি। আমার কি মনে হচ্ছে জানো,
এ বাড়ির কেউ নিয়মিত আলিয়ার সাথে যোগাযোগ রাখছে। সে রেগুলার আলিয়াকে বাড়ির সব খবর সাপ্লাই করছে। এবার ভাবো সেটা কি হতে পারে। এই বাড়ি থেকে কে খবর দেবে? দিচ্ছে কেউ না কেউ তো আলিয়াকে খবর দিচ্ছে, আর সেটা আমি শিওর। উমা, কাল থেকে তুমি বাড়ির সবার উপর নজর রাখবে। আমি জানতে চাই আলিয়াকে বাড়ির সব খবর কে দিচ্ছে। মানে আমি তো এটাই বুঝতে পারছি না, আলিয়া কি করে জেনে গেল যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি? মানে এত তাড়াতাড়ি কি করে জেনে গেল? তাই বলে বাড়ির লোকের উপর নজরদারি করবো? তাছাড়া বাড়ির কেউ তোকে পছন্দ করে না, বাড়ির লোক কেন ওকে খবর দেবে? এক্স্যাক্টলি, আমারও সেটাই ধারণা। আর মনে হয় এই বাড়ির কেউ আলিয়ার সাথে যোগাযোগ রাখে না। আমি যেটা ভাবছিলাম সেটা হলো বাড়ির কোনো কাজের লোক না তো, বা আমাদের ড্রাইভার, মালিক, ওরা কেউ তো হতে পারে, টাকার লোভে হয়তো। আচ্ছা অরবিন্দ, আমাদের বাড়িতে নতুন কেউ জয়েন করেছে? মানে নতুন কোনো কাজের লোক যে যে রিসেন্টলি জয়েন করেছে? কেউ আসেনি এরকম? দেখো উমা, আমি বুঝতে পারছি গরিব মানুষদের ব্যাপারে কথা বলছি বলে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি শুধু সতর্ক থাকতে চাইছি, কি ইনফরমেশনগুলো পাস করছি সেটা জানতে চাইছি, দ্যাটস ইট। হয়তো যারা এই বাড়িতে কাজ করে না, আমরা তো সবাইকে অতটা পার্সোনালি চিনি না, আড়ি পেতে হয়তো আমাদের কথা শুনে ফেলেছে, সেগুলো হয়তো টাকার লোভে আলিয়াকে বলে দিয়েছে। এদের পক্ষে ইনফরমেশন সাপ্লাই করাটা ইজি, আলিয়ার পক্ষে এদেরকে টার্গেট করাটাও ইজি। আরেকজন হতে পারে ছোট পিসান। ছোট পিসান তো আলিয়ার ফেভারে। না না, ছোট পিসান হবে কি করে? আর ছোট পিসান এখন বিশেষ বেরোয় টেরোয় না, ঘরেই থাকে, খায় দায়, ঘুমিয়ে পড়ে। ছোট পিসান হবে না। এক মিনিট অভি, আমার মনে হয় আমি ধরতে পেরেছি আলিয়াকে কে খবর দিতে পারে। কে?